দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে নির্জন নিরালা ওই গহীন কবরে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে নির্জন নিরালা ওই গহীন কবরে। নেই দরজা জানালা আযাব দুবেলা, আযাব দুবেলা নেই দরজা জানালা। ভয়ে কান্দি শুধু প্রভু তোমার দ্বারে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে, থাকবো কেমন করে। তো সেই মদখোর ব্যক্তি মরে গেল এই দুনিয়ার বুকে, আর পাড়া প্রতিবেশীরা তাকে দাফন করার জন্য খাটিয়া করে নিয়ে যাচ্ছে কবরস্থানে। আর তাকে যখন দাফন করে দিল তখন সে নিজের ভুল বুঝতে পেরে কি ঘটনা ঘটছে এবং সে কবরের মধ্যে কি দেখছে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যেদিকে আমি দেখি চারিদিকে শুধু খাকি, ভেঙে দিতে চাই চেপে আমার বুকের ছাতি। যেদিকে আমি দেখি চারিদিকে শুধু খাকি, ভেঙে দিতে চাই চেপে আমার বুকের ছাতি। চোর কামড়ে বিষ শরীর যাবে ভরে, সাপি চোর কামড়ে বিষ শরীর যাবে ভরে। সোনার দেহ খাইছে পোকাই করে করে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে, থাকবো কেমন করে। সে কবরের মধ্যে দেখতে পাচ্ছে তার দিকে জমিন টেনে টেনে আসছে তাকে আযাব দেওয়ার জন্য। পোকা মাকড় সাপ বিচ্ছু তাকে খেতে আসছে। তখন সে নিজের ভুল বুঝতে পারলো, আর সেই সময় আল্লাহকে বলছে, ও আল্লাহ আমাকে যদি আর একবার এই দুনিয়ার বুকে পাঠাও, আমি জীবনে আর হারাম কাজে ব্যস্ত থাকবো না। কবি তাই বলছে, দেখুন, কি ভুলের সাজা নামাজ ছিল কাজা, রমজান মাসে এলে রাখিনি আমি রোজা। কি ভুলের সাজা নামাজ ছিল কাজা, রমজান মাসে এলে রাখিনি আমি রোজা। দোজখের আগুন বাড়ছে যে দ্বিগুণ, দোজখের আগুন বাড়ছে যে দ্বিগুণ। আসছে শুধু আমার দিকে তেড়ে তেড়ে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে নির্জন নিরালা ওই গহীন কবরে। শেষ কথায় কবি এই দুনিয়াকে উদ্দেশ্য করে আরো কি লিখছে কবি ছন্দের মাধ্যমে। শেষ কথায় কি মিসাল দিচ্ছে শুনুন। দুদিনের জিন্দেগানি আমরা নাহি মানি, ছিল না জিএস নাসির নবীর দামান খানি। দুদিনের জিন্দেগানি আমরা নাহি মানি, ছিল না জিএস নাসির নবীর দামান খানি। কবি খৈরুল বলে মুমিন ভাই সকলে, কবি খৈরুল বলে মুমিন ভাই সকলে, কবি খৈরুল বলে মুমিন ভাই সকলে। সময় থাকতে চলো নবীর দামান ধরে, সময় থাকতে চলো নবীর দামান ধরে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে নির্জন নিরালা ওই গহীন কবরে। নেই দরজা জানালা আযাব দুবেলা, আযাব দুবেলা নেই দরজা জানালা। ভয়ে কান্দি প্রভু আমি তোমার দ্বারে। দুনিয়ার মায়া ছেড়ে থাকবো কেমন করে, থাকবো কেমন করে, থাকবো কেমন করে। শুনলেন? আরেকটি গজল আমি গাইবো, তারপরে যদি আবার সুযোগ পাই হয়তো একটি গজল গিয়ে আমি শেষ করে দেবো। যাই হোক, এখন আমার এই লাস্ট গজল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমি অনেক জায়গায় প্রোগ্রাম করে ইনশাল্লাহ মানে বেশি রাত পর্যন্ত আমি থাকি না, আমার কমিটির সঙ্গে এইভাবে চুক্তি হয়েছে। কিন্তু আমাকে যদি বসিয়ে রাখে সেটা তাদের ব্যর্থতা, কারণ আমি এখানে গাইতে এসেছি, আপনারা পয়সা দিয়ে আমাকে নিয়ে আসছেন, যদি বসিয়ে রাখেন সেটা আপনাদের ব্যর্থতা। যাই হোক, আমি বেশি রাত করব না, আমার এটাই শেষ গজল, একদম নতুন গজল আমি লিখেছি, এখন মানে কোনো স্টেজে গাইনি। ওই মুসা নবীর জামানাতে
একটা কসাই ছিল, সে কসাই তার মায়ের সেবায় মুসা নবীর সাথে জান্নাতে যাবে, এবং সেই মুসা নবী যে জান্নাতের মধ্যে থাকবে তার বাসিন্দা, তার পাশেই সেই কসাই থাকবে। কবি ছন্দের মাধ্যমে সেই কসাইয়ের ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মুসা নবীর